বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আশা করি মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রুমগুলোকে গুছিয়ে নিচ্ছি। এগুলো আমাদের গৃহিণীদের রোজকার কাজ, এগুলো আমাদেরকে করতেই হয়। আমার আপুদের রোজা কেমন কাটছে? হঠাৎ করেই কেমন একটা গরম পড়ে গেল। তারপরও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় রোজাগুলো ভালোই কাটছে। এখন আমি টেবিলটাকে পরিষ্কার করে নেব। যদিও সেহরি খাওয়ার পর হালকা একটু পরিষ্কার করেই নেই, তারপরও একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেই হয়। তারপর চলে আসলাম আজকে একটি মজার রেসিপি শেয়ার করতে। এখানে আমি ফেলে দেওয়া চিংড়ির যে খোসাটা হয় সেটা বাটা দিয়ে একটা মজাদার চপ করে দেখাবো। আমি চিংড়ির খোসা বাটাটা নিয়েছি, তারপরে পেঁয়াজ দিলাম, ধনেপাতা দিলাম, কাঁচামরিচ দিয়েছি, এবার একটু হলুদ, মরিচ, লবণ, তারপর একটু চাউলের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। বিকালবেলা আমি গরম গরম ভেজে এটা দিয়ে ইফতার করব আজকে। এবার আমি চামিচ রেখে ভালোবাসা সহকারে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মনে হয় হাত দিয়ে মেখে নিলেই যে কোনো জিনিসেরই টেস্টটা বেশ ভালো আসে। এবার আমি কিছু জিনিস রিফিল করে নিচ্ছি। কফি জারটা খালি হয়ে গিয়েছিল, তাই কফিটা ভরে নিচ্ছি। একসময় আমি অনেক কফি খেতাম, এখন কফি দেখলে অনেক কষ্ট হয়, তাই কফি খাওয়া ছেড়ে দিয়েছি। এবার আমি দুধটা রিফিল করে নিচ্ছি। আমার আপুদের মনে প্রশ্ন জাগতে পারে, কফি খাওয়া ছেড়ে দিয়েছি, তাহলে ঘরে কফি দুধ কেন? আসলে ছেলেদের টিচার আসে তো ওনাকে দিতেই হয়, যার জন্য রাখতেই হয়। মনে অনেক কষ্ট থাকলেও কফিটা বানিয়ে দিতেই হয়। এবার আমি অতিরিক্ত যে কফি এবং দুধটা ছিল এটা একটা বড় জারে রেখে দেব। তারপর আমি ইফতারের জন্য কিছু খেজুর জারে ভরে নিচ্ছি। এবার আমি বেডগুলোকে গুছিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি ইফতারে যেহেতু ভাজা পোড়া তেমন একটা খাই না বা পছন্দও করি না, তাই জন্য আমি ইফতার ওই রকমভাবে রেগুলারভাবে ভাজা পোড়াটা করি না। তারপর ভোর রাত্রে যে জগ গ্লাসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন ক্লিন করে নেব। কিছু কিছু আগেই ক্লিন করে নিয়েছিলাম, আবার কিছু রেখেও দিয়েছিলাম।
আমার এই সাদামাঠা লাইফস্টাইল আমার আপুদের কাছে যদি একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা আছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি চলে আসলাম ফার্নিচার মুছতে। ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপরে আমি ঘরটাকে মুছে নেব। আমি সব সময় ঘর ঝাড়ু দেওয়ার পর ফার্নিচার মুছি, না হলে আমার মনে হয় ঘর ঝাড়ু দেওয়ার পর কিছু কিছু ধুলাবালি ফার্নিচারে উড়ে আসে। তাই আমি সব সময় ঝাড়ু দেওয়ার পর ফার্নিচার মুছি এবং তারপর আমি ঘর মোছার চেষ্টা করি। রোজা আসার পর রেগুলার ঘর মোছা হয় না, তারপরও চেষ্টা করি। আমার কোন কোন আপুরা কিভাবে কাজ করেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি খুশি হব। এই তো ছিল আজকে আমাদের রান্নাবান্নায়। মুরগির মাংস, সাথে রান্না করেছিলাম আমার প্রিয় শুটকি। রোজা রেখে আমার কেন যেন মাছ মাংস ভালোই লাগে না, একটু শুটকি হলে মনে হয় যেন ভাত খেতে পারছি। আমার কোন কোন আপুরা আমার মতো এইভাবে শুটকি দিয়ে ভাত খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমি আলু দিয়ে কেসকি শুটকি রান্না করেছিলাম। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এবার আমি চিংড়ির বড়াগুলো ভেজে নেব। আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। খেয়ে দেখবেন এই বড়াটা অনেক সুস্বাদু হয়। আমার ছেলেরাও খুব পছন্দ করেছিল। খুবই সিম্পল কিন্তু খুবই সুস্বাদু। চিংড়ির বড়া ভাজতে ভাজতেই আজকের ভিডিওতে আমি বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।